মহাকুম্ভে তীর্থ করতে গিয়ে ফেরা হলো না বাড়ি। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মহিলার। মৃত মহিলার নাম শান্তি মণ্ডল, বয়স 47। তার বাড়ি উত্তর দিনাজপুরের ডালখোলার সূর্যাপুরের বালুরবাঁধ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 1 ফেব্রুয়ারি ওই মহিলা তার মেয়ের বাড়ি করণদিঘির টুঙ্গিদিঘিতে যান। ট্রেনের টিকিট না মেলায় একটি গাড়িতে করেই শান্তি মণ্ডল সহ 25 জন 3রা ফেব্রুয়ারি মহাকুম্ভে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। তীর্থ শেষে বাড়ি ফেরার পথে গত 9 ফেব্রুয়ারি ভোরে বিহারের গোপালগঞ্জ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। ঘটনায় সকলেই কম বেশি আহত হন। তাদের উদ্ধার করে বিহারের গোপালগঞ্জে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন 10 ফেব্রুয়ারি মৃত্যু হয় শান্তি মণ্ডলের। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবারে। কুম্ভ মেলায় গিয়েছিল 3 তারিখে। সে আমাদের বাড়ি থেকে তো যায়নি, টুনি দিকে ছিল, ওখান থেকে গিয়েছে আর কি, দিদি বাড়ি থেকে। তো যাওয়ার পরে কুম্ভ মেলা ঘোরা টোরা হয়ে গেছে, তো বাড়ি ফেরার পথে আর কি ঘটনাটা ঘটছে আর কি। অ্যাক্সিডেন্ট হয়েছে, পিক আপ ভ্যানে ছিল আর কি, অ্যাক্সিডেন্টটা হয়েছে কোথায় হয় কোন অ্যাক্সিডেন্ট? গোপালগঞ্জে। তারপরে কি করেন? গোপালগঞ্জে তারপরে ওখান থেকে 20-25 জন লোক ছিল, তো সবাই আহত হয়েছে আর কি। তারপরে নিয়ে গেছে একটা সরকারি হসপিটালে গোপালগঞ্জেরই। তো ওখানে গিয়ে মা একটু ছিল, সকালবেলা একটু ভিডিও বলে কথা বলছি আমি, তারপরে আর কথা বলতে পারলাম না। তারপরে অনেক সময় ফোন করার পরে যোগাযোগ করলাম আর কি, করার পরে বলে কি মা নেই আর, গোপালগঞ্জেই মারা গেছে। তারপরে ওখান থেকে পোস্টমর্টম করে পূজা বাড়ি নিয়ে চলে এসেছে। যারা আহত ছিল তারা এখন কেউ মনে করো শিলিগুড়িতে আছে, কেউ কলকাতা গেছে, যাদের সিরিয়াস অবস্থা আর কি। আজকে বাড়িতে কাজ হচ্ছে? হ্যাঁ, আজকে বাড়িতে কাজ হচ্ছে। কি বলবেন, এত দূরে গিয়ে মারা গেল, কি বলবেন? আমরা বুঝতেই পারিনি এরকম হবে আর কি ঘটনাটা। অপরদিকে এই দুর্ঘটনার কথা মনে পড়তেই শিউরে ওঠেন এক পুণ্যার্থী। এই বিষয় সম্পর্কে শঙ্কর রায় নামের ওই পুণ্যার্থী বলেন, বাড়ি ফেরার পথে বিহারের গোপালগঞ্জ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেখানে ভোর নাগাদ তাদের পিকআপ গাড়িটি একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। এরপর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শান্তি মণ্ডলের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আহতদের কলকাতা সহ রাজ্যের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা চলছে। আমরা আসছিলাম, ঘুমাইছিলাম, ঠিক আছে, সবাই প্রায় ঘুমাচ্ছিল, আমি সজাগ ছিলাম। তো ও বলছিল কি, গাড়িটা থামাইছিল একবার, থামানোর পরে কি মনে হয় চা পায় নাই, ওইখান থেকে চালাচ্ছিল। তারপরে হঠাৎ করে ব্রেক মারলো আমাদের গাড়িটার কি, তারপর নামে দেখি এই অবস্থা যে ঢুকে গেছে গাড়িটা। কোথায়, কিসের সাথে ঢুকেছে? ওটা ছিল 16 চাকা না 18 চাকা লরির ভিতরে ঢুকে গেছে। পেছনে ধাক্কা মারে? হ্যাঁ, আমাদের গাড়িটা ঢুকেছে ওইখানে। সামনের গাড়ি যে 16 চাকা আর 18 চাকা গাড়িটা ছিল, ওইটা ব্রেক করছিল আচানক, আর আমাদেরটাও ব্রেক করছে। তো ওটা নতুন গাড়ি ছিল, তো ওইটার ভিতরে ঢুকে গেছে। সুস্থ না, আমারও হাতটা এখানে ভেঙে গেছে। এখন নামবো, নাইমে কি কি করব, সবাই দেখি এরকম চেলাচেলি করতেছে, নাইমে সবাইকে আর কি বের করলাম। স্থানীয় ওইখানকার লোকেরা আপনাকে? না, ওইটা ওভারব্রিজের উপরে ছিল, ঠিক আছে, স্থানীয় লোক ছিল না কোনো। আর ভোরবেলা তো নিয়ে গেলেন হসপিটাল? তারপরে 112 নম্বরে ফোন করছিলাম, তারপরে আসলো অ্যাম্বুলেন্স, আসলো পুলিশ আসলো, আসার পরে আধা ঘন্টার মধ্যে আসছিল, এসে তারপর ওরা নিয়ে গেছিল। আর আপনাদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার বা উত্তরপ্রদেশ সরকার কোনো যোগাযোগ করেছে? না, যোগাযোগ এখনো করেনি কোনো সরকার যোগাযোগ না। আরসিটিভি সংবাদ, ডালখোলা।